আমি আজকে বলছিলাম ছোটো মাছ আনার জন্য, তাই তো ছোটো মাছ নিয়ে আসলো। এখানে মলা মাছ নিয়ে আসছে। মাছগুলো অনেক ভালোই ছিল। এখন আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিব। অনেক সময় মাছ ভালো থাকে না, আজকে তো ভালো পাইছি। মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে এখন কয়েক ভাগ করে নিছি। এখন পুতলা করে রেখে দিব। বড় মাছ খাইতে খাইতে অনেক সময় ভালো লাগে না, ছোটো মাছ মাঝে মাঝে খেলে অনেক ভালো লাগে। এইখানে আমি অনেকগুলো ভাগ করে নিছি যাতে আমার একটা মাস চলে যায়। অল্প অল্প করে ভাগ করার জন্য এই দুজন মানুষের জন্যই যথেষ্ট। যাই হোক, আজকে যেহেতু প্রথম রান্না করব তার জন্য অনেক পরিমাণে রেখে দিছি বেশি করে। আজকে মাছের শুধু ভাজি করব আর চচ্চড়ি করব। এই তো এইখানে আমি মাছগুলা ভাজি করতে বসিয়ে দিলাম। আর হ্যাঁ, এই ভিডিওগুলা কিন্তু আন্দোলনের সময়, এখনকার না। অনেকগুলা ভিডিও জমে গেছে, আস্তে আস্তে তো দিতে হবে। এই তো আমার মাছ ভাজিগুলা কিন্তু শেষ হয়ে গেছে। এরকম করে মাছ ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে গরম ভাতের সাথে। আর এইদিকে আমি একটু তেলাপিয়া মাছ বোনা করে নিছি। এখন আমি মলা মাছ দিয়ে চচ্চড়ি রান্না করব। তার জন্য এখানে মাছের সাথে ধুন্দল আর টমেটো দিয়ে দিছি। কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো তো আছে, আর সব মশলা আমি আগে থেকে দিয়ে রাখছিলাম। এখন তেল দিয়ে আমি মাখিয়ে নিব ভালো করে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন। এইখানে অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিব। এরকম করে রান্না করলেও কিন্তু অনেক মজার লাগে মলা মাছ। যাই হোক, এখানে কিন্তু আমার মাছটা রান্না করা শেষ হয়ে গেছে। তারপর বিকাল দিকে একটু ঘুরতে গেছিলাম নদীর ধারে। এখন যে ভিডিওটা, এই সময়টা প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর আমরা আসার সময়টা গ্রিড বলে, গ্রিডে একটা পাখি পড়ছে। পাখি পড়ে কারেন্ট চলে গেছে, তার জন্য এখানে যাওয়া হয়েছে। স্যারে ফোন দিছিল গ্রিডে যাওয়ার জন্য, তার জন্য আমিও কিন্তু চলে গেলাম আমার হাজবেন্ডের সাথে। যেহেতু এই রাস্তা দিয়ে আসা লাগবে এবং বাসার সাথে, তো আমি একলা একলা তো যাবো না, তার জন্য এখানে আমি আমার ছেলেও চলে গেলাম। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।